আমার উদ্দেশ্য এই জাতিকে কিছু দেওয়া। আমার উদ্দেশ্য কণ্ঠ দিয়ে, আওয়াজ করে, সুর দিয়ে বাড়ি চলে যাওয়া নয়। আবার বলছি, আমি পড়াশোনা করেছি মানুষকে, জাতিকে দেওয়ার উদ্দেশ্যে। আমি ঘটনা জীবনী বলে চলে যেতে পারতাম, কিন্তু আমি এজন্য বলে যায় না, কারণ লেখাপড়া শিখেছি। এই লেখাপড়ার বিপরীত যদি আমি হাদিস কোরআনকে বাদ দিয়ে জীবনী বলে মানুষের কাছ থেকে শুনিয়ে চলে যাই, এটা হাদিস কোরআনের প্রতি আমার জন্য খেয়ানত করা হবে। ভাইয়া, আমার ভাষা তো বোঝা যাচ্ছে না? ইনশাল্লাহ ক্লিয়ারলি হচ্ছে তো না? তো আমি জাতিকে ধোঁকা দিতে চাই না। আমি কোরআন হাদিসের কথাগুলো না বলে খেয়ানত করতে চাই না। এজন্য আমার সামনে আজ যারা বসে আছেন, আমি আজও চাইছি ওই কোরআন আর হাদিসকে সামনে রেখে এ জীবন কিভাবে বাঁচাবো, পরজীবন কিভাবে সুখময় হবে, এ ব্যাপারে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দাবি, আপনাদের কাছে আমার দাবি, আমার যে কটা কথা আমার জবান থেকে আল্লাহ বার করেন, প্রত্যেকটা কথার দিকে একটু মনোযোগ দেবেন দয়া করে। কারণ আমার বক্তব্য সম্পর্কে আপনাদের কাছে নূতন একদমই না। আপনারা পরিপূর্ণ জানেন আমি কেমন ধরনের বক্তব্য রাখি। আর আমার বক্তব্য বোঝার জন্য একটু অ্যাটেনশন, মনোযোগ প্রয়োজন, না হলে বোঝা কঠিন। তো যাই বা হোক, আসেন আমরা মূল আলোচনায় যাই। আমি আজ প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করি। আপনারা আমাকে একটু বলুন, এইখানে আমরা যারা বসে আছি, আমরা এভাবেই পৃথিবীতে বেঁচে থাকবো না একদিন মারা যাব? জি, মারা যাব। এই মরে যাওয়ার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ দ্বিমত পোষণ করেন নাই। প্রত্যেকটা মানুষ, সে নাস্তিক হোক, ইহুদি হোক, মাজুসি হোক, খ্রিস্টান হোক, আর হিন্দু হোক আর মুসলিম হোক, যে যে ধর্মেরই হোক না কেন, মরে যাওয়ার ব্যাপারে কোনো মানুষ ইখতিলাফ বা দ্বিমত পোষণ করে নাই। প্রত্যেকেই স্বীকার করেছে না, আমাদের মরে যেতে হবে। এ ব্যাপারটা কেন মানুষ বলেছে? কারণ হলো, পৃথিবীর মানুষ এটা জানে, আমার দাদারা ছিলেন, দাদারা আজ আর নেই। আমার বাবারা ছিলেন, বাবারাও আজ আর নেই। আমরাও আজ আছি, কাল থাকবো না। এজন্য নাস্তিকরা বলেন দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে কেউ নাই। আনসিন ইজ নাথিং। যা দেখি না তা বিশ্বাস করি না, এটা নাস্তিকরা বলে। তারা স্রষ্টাকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। কেন করে? কারণ তারা মৃত্যুর বাস্তবতা জানতে পারে। কিছু মানুষ আছে, ওই নাস্তিকদেরকে শিক্ষিত বলে, নাস্তিকদেরকে বুদ্ধিজীবী বলে। আমার মাথায় আসে না যে বুদ্ধিজীবী ওদের কি করে বলে। যদি বলেন হুজুর কেন, আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি বিদ্যুৎ দেখতে পান? একটু কথা বলেন না। বিদ্যুৎ দেখা যায় না, বিশ্বাস করেন? জি, বিশ্বাস করি। কেন? হাত দিলে বোঝা যাবে আছে না গেছে। ঠিক তো ভাইয়া? কিন্তু নাস্তিক ওটাও চোখে কি বিদ্যুৎ দেখতে পায় না? দেখে লাইট, কারেন্ট, তারের ভিতর দিয়ে যে বিদ্যুৎ যায়, প্রচুর শক্তিধর যে বিদ্যুৎ, ওই শক্তিধর বিদ্যুৎকে না দেখেও তারা বিশ্বাস করে, কিন্তু স্রষ্টাকে দেখে না বলে তাই বিশ্বাস করে না। দুই নাম্বার, আমরা যে নিঃশ্বাস নেই, অক্সিজেন, এই অক্সিজেন কি দেখেন? ওরা দেখে? তো বিশ্বাস করে না কেন? বিশ্বাস করে কেন? এটাও তো চোখে দেখে না। কারণ ও জানে আমি অক্সিজেন না দেখলেও আমি অক্সিজেনের মাধ্যমেই বেঁচে আছি। অক্সিজেন দেখে না, তারপরে ওটা বিশ্বাস করে।